বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বরে বলা হয়েছে এসো লুকানো অঙ্কটি বের করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে এসো লুকানো অঙ্কটি বের করি। দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ৪, তারপরে কিন্তু একটি খালি ঘর রয়েছে, তারপরে রয়েছে ৫ যোগ ২ ১ এবং তারপরে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তারপরে একটি সমান চিহ্নের পরে দেখতে পাচ্ছি ৬৩৯। তাই না? তাহলে এখানে এই খালি ঘরগুলোতে যে সংখ্যাগুলো বসবে, সঠিক যে সংখ্যাগুলো, সেগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। হ্যাঁ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজেই এগুলো বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটি সংখ্যা রয়েছে এবং এইখানে একটি সংখ্যা রয়েছে। এই দুটি সংখ্যাকে যোগ করলে যোগফল হবে কত? ৬৩৯, তাই না? অর্থাৎ এই দুটিকে যোগ করলে আমরা পাবো ৬৩৯। এখন এই ৬৩৯কে আমরা লক্ষ্য করলেই কিন্তু এই খালি ঘরগুলোর সংখ্যা আমরা বের করতে পারবো। কিভাবে? দেখো, আমরা কি জানি কিভাবে যোগ করতে হয়? যোগের ক্ষেত্রে প্রথমে এই শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে শেষে রয়েছে ৫, এখানে কত হবে আমরা কিন্তু জানি না। তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করে যা হয় আমরা কিন্তু এই শেষে সেই সংখ্যাটি লিখে দিই। তাহলে এখানে শেষে রয়েছে কত? ৯ রয়েছে। তার মানে এই দুটিকে যোগ করলে কত হবে? ৯ হবে কিন্তু, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি ৫। এখন ৯ বানাতে গেলে ৫-এর সঙ্গে আর কত দরকার, সেই সংখ্যাটিই কিন্তু এই জায়গাতে বসবে। তাই না? আমরা কীভাবে বের করব? এই ৫-এর পর থেকে আমরা ৯ পর্যন্ত গণনা করব, দেখব যে ৯ হতে গেলে আর কয়টি সংখ্যা দরকার। আচ্ছা দেখো, ৫-এর পরে গণনা করো। ৫ ৬ ৭ ৮ ৯। আমরা ৯ পর্যন্ত গণনা করে এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? ১ ২ ৩ ৪, ৪টি সংখ্যা পাচ্ছি। তার মানে এই খালি ঘরে কিন্তু আমাদের বসবে ৪। তোমরা এই খালি ঘরে কত লিখবে? ৪ লিখে দিবে। দেখো, ৪ এবং এই ৫কে যোগ করলেই কিন্তু হয়ে যায় ৯, তাই না? খুব সহজ। আচ্ছা, এবারে আমরা কি জানি? এবারে মাঝের দুটি সংখ্যাকে যোগ করতে হয়। এই সংখ্যা, এখানে মাঝে রয়েছে খালি ঘর, এখানে মাঝে রয়েছে ১, তাই না? এই মাঝের দুটি সংখ্যাকে যোগ করলে কিন্তু আমরা এই মাঝের সংখ্যাটি পাবো, তাই না? আচ্ছা, এখানে মাঝে রয়েছে কত? ৩ রয়েছে। তাহলে আমাদের এই দুটি সংখ্যা মিলে কিন্তু মোট ৩ বানাতে হবে। তাহলে এখানে মাঝে রয়েছে ১, এইখানে কিন্তু আমরা জানি না যে কত বসবে, তাই না? যেহেতু আমাদের মোট বানাতে হবে ৩, তাহলে আমরা কি করব? ১-এর পর থেকে দেখব যে ৩ হতে গেলে আর কত সংখ্যা দরকার। ঠিক আছে? তাহলে ১-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করো। দেখো, ১ ২ ৩। এখানে মোট কয়টি সংখ্যা আমরা পেয়েছি? একটি, দুইটি। তাহলে আমরা কিন্তু এই ২কে লিখে দেবো হচ্ছে এই খালি ঘরে। ঠিক আছে? তোমরা এই খালি ঘরের ভিতরে লিখে দেবে ২। ঠিক আছে? এবারে দেখো, ২ এবং ১ মিলে কিন্তু হয়ে যায় ৩, তাই না? আচ্ছা, তাহলে এই ২টি খালি ঘরই কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো ২ নম্বরে একই রকমভাবেই কিন্তু আমরা দুটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যোগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটিকে পাবো। কত পাবো? ৮৭৬, তাই না? তাহলে আমরা কিভাবে যোগ করি? আমরা জানি প্রথমেই এই শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এই দুটি সংখ্যা যোগ করে যা হবে আমরা কিন্তু এইখানে সেটিকে লিখে দিই। তাই না? আমরা এখানে কত দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা লিখেছি ৬, তাই না? তার মানে এই শেষের দুটি সংখ্যা যোগ করে কত হবে? ৬ বানাতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, এখানে রয়েছে ৫, তাহলে এখানে যেহেতু ৫ রয়েছে, ৬ হতে গেলে আমাদের আর কত দরকার? এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ১ দরকার, কারণ ৫-এর সঙ্গে ১ মিলেই তো ৬ হয়, তাই না? তাহলে আমরা এই খালি ঘরে কত লিখব? ১ লিখে দেব। ঠিক আছে? এখানে বসবে হচ্ছে ১। এবারে যদি আমরা মাঝের দুটি সংখ্যাকে লক্ষ্য করি, দেখো এখানে মাঝে রয়েছে ১, এখানে কিন্তু মাঝে আমরা খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই দুটিকে যোগ করে আমরা এখানে পাচ্ছি কত? মোট কিন্তু ৭ হয়েছে, তাই না? এই যে আমরা কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছি ৭। তাহলে এই দুটিকে যোগ করে আমাদের কিন্তু ৭ বানাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ১, তাহলে ১ যেহেতু রয়েছে, ৭ হতে গেলে আরও কত দরকার আমাদের এখানে? আমরা কিভাবে বের করব? ১-এর পর থেকে ৭ পর্যন্ত গণনা করো। দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। আমরা এখানে কয়টি সংখ্যা দেখতে পাচ্ছি? ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টি সংখ্যা। তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে ৬। এই খালি ঘরে আমরা লিখে দিলাম
ছয়। ঠিক আছে, তোমরা খালি ঘরের ভিতরে লিখে দেবে 6। তাহলে 1 এবং 6 মিলেই কিন্তু হয়ে যাবে 7, তাই না? তাহলে আমরা এই দুটি খালি ঘরের সংখ্যাই কিন্তু বের করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার অঙ্কে আমাদেরকে একটু অন্যরকমভাবে কিন্তু দেখানো হয়েছে, তাই না? আমরা নিচে দেখতে পাচ্ছি 2টি সংখ্যা এবং উপরে দেখতে পাচ্ছি একটি সংখ্যা, নিচে 2টি উপরে একটি, তাই না? এইভাবে করে আমরা এইগুলো দেখে আগে বুঝবো যে কোন নিয়মে এইগুলোকে সমাধান করা হয়েছে, তারপরে এসে এই খালি ঘরের সংখ্যাটি আমরা নির্ণয় করব সেই একই রকম নিয়ম অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে পারি। এই দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 21 এবং রয়েছে 27, তাই না? এবং এই দুটি সংখ্যার উপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 6, তাই না? তাহলে এই 6টা কিভাবে করে হলো, বা এই 3টি সংখ্যার ভিতরে আমরা কি মিল খুঁজে পাই? দেখো এটি হচ্ছে, এই যে প্রথমে রয়েছে কত 21, এই 21-এর সঙ্গে যদি আমরা উপরের 6কে যোগ করে দিই, হ্যাঁ 21 এবং 6 মিলে কত হয়ে যায়? দেখো আমরা যদি 6-এর জন্য 6টি দাগ দিই, দেখো 1 2 3 4 5 6, এই যে 6টি দাগ দিলাম। এখন 21-এর পর থেকে যদি এই 6 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো এই 27 হয় কি না? 21 22 23 24 25 26 27 কত হয়? 27 হয়। হ্যাঁ 27 কিন্তু হয়ে গেল, তাই না? তার মানে এই সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে আমাদের উপরের 6কে যোগ করতে হবে, তাহলেই আমরা এই নিচের সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবারে এটিকে দেখো তো এইভাবে করে আমাদের এটিকে মিলানো যায় কি না। দেখো এখানে রয়েছে 33, 33-এর সঙ্গে আমরা কত যোগ করব? 6 যোগ করব। তাহলে 33-এর পর এই যে 6 পর্যন্ত গণনা করো তো, দেখো কত হয়? 33 34 35 36 37 38 39 কত হয়? 39। এই যে আমরা কিন্তু সেই 39 এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে একই রকমভাবে এটিকেও আমাদের সমাধান করতে হবে। এখানে রয়েছে 50, তাই না? 50-এর সঙ্গে আমরা কী করব? উপরের 6কে যোগ করব। আচ্ছা তাহলে 50-এর সঙ্গে এই 6কে যোগ করো, দেখো কত হয়? 50 51 52 53 54 55 56 কত হয়ে গেল? 56। তাহলে আমরা এখানে কত লিখে দেব? আমরা কিন্তু এখানে লিখে দেবো 5 10 6 56। তোমরা এই ভিতরে লিখবে 56। ঠিক আছে, এখানে যেহেতু জায়গা কম আমি এই জন্য নিচে লিখে দিলাম। আচ্ছা আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আর একটু অন্যরকম নিয়মে, তাই না? আচ্ছা এখানে আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এই যে উপর থেকে প্রথমে নিচে নামলো, উপরে গেল, নিচে উপরে নিচে উপরে নিচে, এইভাবে করে এই শেষে গিয়ে একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং একটি মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এর অর্থ হচ্ছে যে এই খালি ঘরে কত বসবে। আচ্ছা আমরা এটিকে কিভাবে বের করব? দেখো এটিও কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। এটির নিয়ম হচ্ছে কি, প্রথমে রয়েছে কত? 1, 1-এর পরে এইখানে দেখো এই যে আমাদের কিন্তু এখানে দাগ দিয়ে দিয়েছে, তাই না? আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যার কাছে যাব সেটি কিন্তু আমাদের এখানে দাগের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে আমরা 1 থেকে যাব এই যে নিচে 5-এর কাছে। তাহলে 1 থেকে যখন এখানে আসলাম, এখানে এসে হয়ে গেল কত? 5 হয়ে গেল, তাই না? তারপরে দেখো এরপরে দেখো 1 এবং 5কে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই যে উপরের সংখ্যাটি হয়ে গেল। ঠিক আছে, দেখো 1-এর সঙ্গে 5 মিলে হয়ে গেল 6, 1 এবং 5 মিলে কত হয়ে গেল? 6। আমরা যদি 5-এর জন্য এবারে 5টি দাগ দিই, দেখো 1 2 3 4 5, আমরা 5টি করে দাগ দিলাম। 1-এর সঙ্গে এই 5 মিলে 6 হয় নাকি? দেখো তো 1 2 3 4 5 6, এই যে কিন্তু 6 দেখতে পাচ্ছি। এবার এই 6-এর সঙ্গে আবারও কত যোগ করব? আবারও কিন্তু 5 যোগ করব। আচ্ছা 6-এর সঙ্গে 5 মিলে কত হয়? দেখো 6 7 8 9 10 11, এই যে দেখো আমরা কি 11 পাই? এই যে আমরা কিন্তু 11 পেয়ে যাচ্ছি। আবার 11-এর সঙ্গে আবারও আমরা 5 যোগ করে দেখব যে 16 হয় নাকি। ঠিক আছে, 11-এর সঙ্গে 5 যোগ করলে দেখো তো 16 হয় নাকি। 11-এর পর থেকে আবার 5 পর্যন্ত গণনা করো, 11 12 13 14 15 16, এই যে আমরা 11-এর সঙ্গে 5 মিলে পাচ্ছি 16। তাহলে আবার কি করব? এই 16-র সঙ্গে আমরা এই নিচের 5কে যোগ করব, যোগ করে যা হবে সেটিই কিন্তু এই খালি ঘরে আমরা বসিয়ে দেব। 16-র পর থেকে 5 পর্যন্ত গণনা করো, 16 17 18 19 20 21 কত হয়? 21। তাহলে আমরা এই 16-র সঙ্গে 5 যোগ করে পাচ্ছি 21, এখানে আমরা লিখে দেব 2 10 1 21। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম 21। আচ্ছা আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কয়েকটি চিত্র রয়েছে, তাই না? তাহলে এই চিত্রটা আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে এটি কীভাবে সমাধান করা হয়েছে। তারপরে এটিকেও আমরা একই রকমভাবে মিলাবো, যে আমরা একই রকমভাবে মিলিয়ে দেখবো যে এটিও সেইভাবে সমাধান করা হয়েছে কি না।
তারপরে আমরা এইখানে এসে এই যে মাঝখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, এই জায়গাতে আমরা এই নিয়ম অনুসারে কিন্তু এইখানের এই খালি ঘরের সংখ্যাটি আমরা নির্ণয় করব, তাই না? আচ্ছা, তাহলে প্রথমটা একটু বোঝার চেষ্টা করি। দেখো মাঝখানে রয়েছে কত, 17 রয়েছে, তাই না? আমাদের এখানে কিছু তীর দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এই তীরগুলো দ্বারা আমাদের বোঝানো হয়েছে এই চারপাশের সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো তো 17 হয় কি না। দেখো 7-এর সঙ্গে এই 3কে যোগ করো, 7 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 10। কত হয়? 7 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 10। 10-এর সঙ্গে যদি আরও 2কে আমরা যোগ করি, 10 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 12। কত হয়? 12 হয়ে যায়। আবার 12-র সঙ্গে যদি আরও 5কে আমরা যোগ করি, 12-র সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 17। কত হয়? 17। তাহলে এই সবগুলোকে, চারপাশের সংখ্যাগুলোকে যোগ করলে কিন্তু আমরা 17 পাই, এই জন্য মাঝখানে লিখে দিলাম 17। ঠিক আছে? আবার একই রকম নিয়মে দেখো তো এটিকে আমরা সমাধান করতে পারি কিনা। এই যে এখানে রয়েছে 6, 6-এর সঙ্গে 2 মিলে কত হয়ে যায়? 6-এর সঙ্গে 2 মিলে, 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, তাহলে 6-এর সঙ্গে 2 মিলে হয়ে গেল 7, 8, 8 হয়ে গেল। 8-এর সঙ্গে আরও 3কে যোগ করো। দেখো আমরা যদি 8-এর সঙ্গে আরও 3 যোগ করি, 1, 2, 3, এই 3কে যদি যোগ করি, 8, 9, 10, 11, কত হয়ে গেল? 11। 11-এর সঙ্গে যদি আমরা এই 4কে যোগ করি, দেখো এখানে 3 রয়েছে, এর সঙ্গে আরও একটি দাগ দিলে কিন্তু 4 হয়ে যাবে। 11-এর পর থেকে যদি এই 4 পর্যন্ত এবারে গণনা করো, 11, 12, 13, 14, 15, কত হয়? 15। তাহলে আমরা এখানে কিন্তু সেই মোট 15 দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা এটিকে সমাধান করি, দেখো এখানে বড় সংখ্যা হচ্ছে কত? 7। আচ্ছা, 7-এর পর থেকে যদি আমরা 3 পর্যন্ত গণনা করি, দেখো আমরা 3-এর জন্য 3টে দাগ দিই, 1, 2, 3, 3-এর জন্য 3টে দাগ দিলাম। এরপরে 5-এর জন্য আমরা যেহেতু সবগুলোকেই যোগ করব, 5-এর জন্য এই পাশে যদি আরও 5টি দাগ দিই, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এবার 4-এর জন্য যদি আরও 4টি দাগ দিই, 1, 2, 3, 4, তাহলে এই সবগুলোর জন্য কিন্তু আমাদের দাগ দেওয়া হয়ে গেল, শুধুমাত্র 7-এর জন্য দেইনি, তাই না? তাহলে 7-এর পর থেকে যদি আমরা এই সবগুলো সংখ্যাকে একটু গণনা করি, দেখো তো মোট কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, কত হয়? 19 হয়। তার মানে আমাদের এই খালি ঘরে কত বসবে? আমাদের খালি ঘরে কিন্তু বসবে 19। 1, 10, 9, 19, কত বসবে? 19। তাহলে এই 19কে তোমরা এই খালি ঘরে লিখে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি সব অঙ্কগুলোই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা হলুদ রং করে একটি বক্স দেখতে পাচ্ছি, এই জায়গাতে কিন্তু আরও একটি অঙ্ক রয়েছে, তাই না? আচ্ছা, বলা হয়েছে কি যে এসো লুকানো অঙ্কটি বের করি। তাহলে এটিকেও কিন্তু আমরা ঠিক এই যে এই অঙ্কগুলোর মতো করেই সমাধান করব, তাই না? এখানে 2টি সংখ্যা রয়েছে, এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা, এই দুটিকে যোগ করলেই পাবো আমরা এই সংখ্যাটি, তাই না? এখানে যোগ করলে কত হয়েছে? 457। তাহলে আমরা একটু যোগ করি। দেখো আমরা জানি কি এই শেষের সংখ্যার সঙ্গে প্রথমেই কিন্তু শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়, তাই না? এই দুটি যোগ করে যা হয় আমরা কিন্তু এই শেষের সেটিকে লিখে দিই। তাহলে শেষে কত পেয়েছি? 7। তার মানে এই দুটিকে যোগ করে আমাদের কত বানাতে হবে? 7 বানাতে হবে, তাই না? তাহলে দেখো এখানে রয়েছে 5। 7 বানাতে গেলে আর কত দরকার? 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো, 5, 6, 7। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, 2টি। তার মানে এই ঘরে কিন্তু আমাদের বসবে 2, তাই না? 5 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 7, ঠিক আছে? এবারে যদি আমরা মাঝের দুটি সংখ্যাকে লক্ষ্য করি, এখানে মাঝে রয়েছে খালি ঘর, এখানে রয়েছে 2, তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা কত পাবো? এই যে মাঝে দেখতে পাচ্ছি 5, তার মানে 5 বানাতে হবে। এই দুটি মিলেকে কিন্তু আমাদের 5 বানাতে হবে। এখানে রয়েছে 2, তাহলে 5 হতে আর কত দরকার? এখানে দেখো 2-এর পর থেকে যদি 5 পর্যন্ত আমরা গণনা করি, 2, 3, 4, 5, আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, 2টি, 3টি। তার মানে এই খালি ঘরে বসবে 3। দেখো 3 এবং এই 2 মিলে কিন্তু হয়ে গেল 5, তাই না? তাহলে এই দুটি খালি ঘরের সংখ্যাই আমাদের কিন্তু বের করা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2। আচ্ছা, এটিকেই কিন্তু এই নিচে দেখো আমাদের উপরে নিচে সাজিয়ে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে কিন্তু যে পাচ্ছি 3 এবং এখানে পাচ্ছি আমরা 2। এখানে লিখে দেব 3 এবং এখানে লিখে দেব 2, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।
যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।